বিকাশ থেকে টাকা লেনদেনের সময় অনেক সময় দুই একটা ডিজিট ভুলের কারণে আমাদের টাকা ভুল জায়গায় চলে যায়, কিংবা কেউ কোনো প্রতারণার শিকার হয়ে কিংবা স্ক্যামের শিকার হয়ে বিভিন্ন জায়গায় টাকা পাঠিয়ে দেয়। যখন টাকা চলে যায় তখন বুঝতে পারে সে ভুল জায়গায় টাকা পাঠিয়ে দিচ্ছে কিংবা সে প্রতারণার শিকার হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার টাকাগুলো কিভাবে উদ্ধার করবেন, আমাদের আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভুল নম্বরে টাকা চলে যাওয়ার পর অনেকজনে কনফিউজে পড়ে যায়, সে প্রথম জিডি করবে, থানা জিডি করবে নাকি বিকাশ অফিসে যাবে। বিকাশ থেকে ভুলে টাকা চলে যাওয়ার পর আপনারা থানায় কিংবা বিকাশ অফিসে দৌড়াদৌড়ির কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে প্রতারক আপনার টাকাগুলো উইথড্র করে ফেলে। প্রতারক যদি আপনার টাকা তুলে ফেলে তখন থানা কিংবা বিকাশ অফিসে আর কিছু করার থাকে না। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করি। তো বিকাশ থেকে ভুলে টাকা চলে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি বিকাশের হেল্পলাইন 16247 কল করবেন এবং আপনার কাছ থেকে টাকা চলে গেছে, যে কোনো ভুল কিংবা স্ক্যামের কারণে টাকা চলে গেছে সেটি তাদের ইনফর্ম করতে হবে। তো বিকাশ হেল্পলাইনে ফোন করলে তারা আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে। আপনাকে সবগুলো তথ্য সঠিকভাবে দিতে হবে। আপনি আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দিবেন এবং তারা আপনার কাছে আপনার ট্রানজেকশন আইডিটি জানতে চাইবে। অর্থাৎ আপনি যে লেনদেনটি করেছেন, যে টাকাটি ভুলে চলে গেছে, সেখানে একটা ট্রানজেকশন আইডি আছে, সেই আইডিটা তাদেরকে দিতে হবে। সেটির জন্য আপনি কি করবেন, ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন কিংবা সেটি কোনো জায়গায় লিখে নেবেন। এরপর আপনি সেই ট্রানজেকশন আইডিটি কাস্টমার কেয়ার হেল্পলাইনে জানাবেন। কাস্টমার কেয়ার কি করবে, আপনার অভিযোগের ভিত্তিতে তারা যে নাম্বারে আপনি ভুলে টাকা পাঠিয়েছেন কিংবা আপনার সাথে স্ক্যাম করে কিংবা প্রতারণা করে টাকা নিয়েছে, সে বিকাশ অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখবে। অর্থাৎ ওই নাম্বারে যে টাকাটা গিয়েছে তারা সাময়িকভাবে ওই টাকাটা তুলতে পারবে না। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। এরপর আপনাকে থানায় গিয়ে যাবতীয় তথ্য দিয়ে একটা জিডি করতে হবে। তারপর থানা থেকে জিডি কপিটি নিয়ে আপনাকে সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে এবং আপনাকে আপনার সমস্যাটির কথা তাদেরকে জানাতে হবে। এরপর বিকাশ অফিস থেকে যে নাম্বারে টাকা গেছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আপনার টাকা উদ্ধার করার চেষ্টা করবে, এবং টাকা উদ্ধার করা হয়ে গেলে বিকাশ আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। তো ভিউয়ার্স, বিকাশ থেকে ভুলে টাকা চলে গেলে আপনি কখনো এদিকে দৌড়াদৌড়ি না করে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে বিকাশ হেল্পলাইনে ফোন করবেন এবং তাদেরকে আপনার সমস্যাটার কথা জানাবেন এবং এরপর আপনি থানায় গিয়ে জিডি করবেন। জিডি কপি নিয়ে আপনি বিকাশ অফিসে যাবেন। বিকাশ অফিসে গিয়ে আপনি সবগুলো তথ্য দেওয়ার পর তারা যে নাম্বারে টাকা চলে গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এবং এরপর তাদের থেকে টাকা উদ্ধার করে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে পুনরায় ফেরত দিয়ে দেওয়া হবে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং এই সম্পর্কিত আরেক কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন। সো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।